গণ অধিকার পরিষদ আমাদের আজকে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে মূলত আমাদের যে প্রার্থী গণ অধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলার সম্মানিত সভাপতি শফিকুল ইসলাম শফিক ভাই, ওনাকে নিয়ে যে প্রপাগান্ডা ছড়িয়েছে এবং জেলা যুব অধিকার পরিষদের হাসান আহমেদ রমজান পাকুন্দি উপজেলায় 2 তারিখে একটি সংবাদ সম্মেলন করেছে। ওই উক্ত সংবাদ সম্মেলনে আমাদের যে শফিক ভাই ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমরা অবাঞ্ছিত ঘোষণার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের যে কিশোরগঞ্জ জেলার গণ অধিকার পরিষদ সম্মানিত সভাপতি পাকুন্দিয়া কটিয়াদীর গণমানুষের নেতা শফিকুল ইসলাম শফিক ভাইয়ের বিরুদ্ধে যে আনত অভিযোগগুলো সবগুলোই মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা বিভিন্ন মিডিয়ায় প্রচারিত করেছে, তারও আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের বিষয়টা হচ্ছে আমরা আমাদের গণ অধিকার পরিষদ আমরা যারা এখানে উপস্থিত আছি, আমি হচ্ছে কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটিতে যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। 2020 সাল থেকে আমরা এই সংগঠনের দায়িত্বের সংগঠক হিসেবে আমরা কিশোরগঞ্জ জেলাটা গুছাচ্ছি এবং তৈরি করেছি। আমরা যখন আমাদের কিশোরগঞ্জ জেলায় আমরা 5 জন নিয়ে আমাদের এই গণ অধিকার পরিষদ এস্টাবলিশ করতেছি বা কাজ করতেছি, সেই সময় থেকে কিন্তু আমাদের গণ অধিকার পরিষদ আমাদের হৃদয়ে ধারণ করছি এবং বিভিন্ন নূরের এই ব্যানগার হিসাবে আমরা কিশোরগঞ্জ জেলা বিভিন্ন উপজেলায় আমাদের বিভিন্ন এই ইউনিটের আমাদের কমিটি, তারপর হচ্ছে আমাদের নেতাকর্মী যারা আছে সকলকে আমরা ঐক্যবদ্ধভাবে রেখেছি। এখানে তারা গুটি কয়েকজন কারো প্ররোচনায় পড়ে আমাদের প্রার্থী শফিকুল ইসলাম শফিক ভাইয়ের যে বিরুদ্ধে যে প্রপাগান্ডা ছাড়িয়েছে, আমরা আমাদের এমপি প্রার্থী মহোদয়ের কাছ থেকে শুনেছি তার কাছ থেকে নাকি মোটা অঙ্কের টাকা দাবি করেছিল। আমাদের কথা হচ্ছে আমরা কখনো আমাদের যে নির্বাচনী নিয়মবিধি, যে টাকা খরচ করার যে নিয়মবিধি, তার বাইরে তো অবশ্যই আমরা টাকা খরচ করব না, বেআইনিভাবে অর্থ আমরা খরচ করব না। তো সেই জায়গা থেকে আমরা একটা কথাই বলতে চাই, আমাদের কিশোরগঞ্জের 2 কটিয়াদী পাকুন্দিয়ার সকল নেতাকর্মী আমরা ঐক্যবদ্ধ আছি। শফিক ভাইয়ের জন্য আমরা সর্বোচ্চ মাঠ ঘাট চষে বেড়াচ্ছি। এখানে গুটি কয়েকজন তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের প্রার্থীর বিরুদ্ধে যে প্রপাগান্ডা ছড়িয়েছে, তার প্রেক্ষিতে আমাদের কিন্তু আজকে জরুরি সংবাদ সম্মেলন। মোটামুটি এখানে ছাত্র যুব গণ অনেক নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা কটিয়াদী উপজেলা গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ আমরা ঐক্যবদ্ধ আছি। ঐক্যবদ্ধভাবে আমরা এই শফিকুল ইসলাম শফিক ভাইয়ের ট্রাক মার্কার প্রচারণা আমরা চালাচ্ছি, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, ভোট চাচ্ছি। আমরা ইনশাল্লাহ শফিক ভাইকে 12 তারিখ ট্রাক মার্কায় ভোট দিয়ে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত করব, সংসদে যাবো ইনশাল্লাহ। আমাদের একটা কথাই হচ্ছে, তারা গুটি কয়েক 2-4 জন মিলে তারা এই একটা মিথ্যা প্রপাগান্ডা ছাড়ছে। কিসের জন্য? আমরা শুনতে পেয়েছি যেটা, যে তারা মোটা অঙ্কের টাকা দাবি করেছিল, সেইটাই আমরা রাজি না হওয়াতে ওরা হচ্ছে বিভিন্ন প্রপাগান্ডা ছাড়ছে। নাহলে বিগত দিনে শফিক ভাই যে গণ অধিকার পরিষদের বিভিন্ন প্রোগ্রামে তারা উপস্থিত ছিল। বিগত এই যে প্রতীক পাওয়ার পরে 21 তারিখ প্রতীক দেওয়ার পরে 23 তারিখে সম্ভবত ওনার বাড়িতে একটা প্রোগ্রাম করা হয়েছিল। ওই প্রোগ্রামে কিন্তু তারা উপস্থিত ছিল ওইখানে। তারপরে হয়তো বা কোনো কারণে যে টাকা দাবি করছিল, ওইখানে আমরা যেহেতু সাই দেই নাই, তার প্রেক্ষিতেই তারা হঠাৎ করে 2-4 জন অতি উৎসাহী হয়ে তারা টাকা 2-4 জনকে নিয়ে তারা বলতেছে যে এই অবাঞ্ছিত ঘোষণা করার তারা কি আমাদের কটিয়াদী উপজেলার নেতৃবৃন্দ, তারা বলছে যে কটিয়াদী পাকুন্দিয়া মিলে নাকি তারা অবাঞ্ছিত ঘোষণা করছে। তাহলে আমাদের কটিয়াদী নেতৃবৃন্দ কেউ এই বিষয়ে আমরা অবগত না। আমরা তো অবশ্যই শফিক ভাইয়ের ট্রাক মার্কায় প্রচারণা করতেছি অনেকদিন যাবত।